টাইটেল হচ্ছে নতুন বছরে ঈশ্বরের সঙ্গে নতুন পথে। আর ঈশ্বরের বাক্য বিলাপ বিলাপ বিশেষ 3 অধ্যায় 22 এবং 23 পদে আমাদের ক্যালেন্ডার পরিবর্তন করছে। আমরা কি শুধু প্রতি বছর এই নতুন বছরে আসি ক্যালেন্ডার পরিবর্তন করতে? আমাদের জীবনের কোনো পরিবর্তন পাল্টাই না, ক্যালেন্ডার উল্টাই, প্রতি মাসে ক্যালেন্ডারের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাই। যদি সিঙ্গেল মান্থের ক্যালেন্ডার হয় সেটাকে আমরা প্রতি মাসে উল্টে উল্টে দেখার চেষ্টা করি। উদ্দেশ্য একটাই, আজকের বার কি, আজকের তারিখ কি, আজকে কি করতে হবে সেখানে টিক দিয়ে দেওয়া, কোথায় কোথায় যেতে হবে প্ল্যানিং করে নেওয়া ক্যালেন্ডারের উপরে, সেখানে আমরা টিক দিয়ে রাখি যাতে অনেক কিছু যেন ভুলে না যাই। কিন্তু জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা প্রতি বছর মানে যে ক্যালেন্ডার বদলানোর সঙ্গে আমাদের টিক দিয়ে যে রাখা জায়গাগুলোর মধ্যে আর একটি বিশেষ জায়গা রয়েছে। আমাদের ঈশ্বরের দয়া অনুগ্রহ প্রত্যেকদিন নতুন নতুন করে আমাদের কাছে আসে। তাই ঈশ্বরের দয়া ও অনুগ্রহ নতুন করে যখন চলার পথে আসে, সেগুলোকে আমাদের জীবনে প্রত্যেক দিন সেটাকে ব্যবহারের জন্য কি করে নিতে হয়, কি করে ব্যবহার করতে হয় সেটাও জানতে হবে। আর অনাথায় প্রতিদিন ক্যালেন্ডার পাল্টাবো, জীবন পাল্টাবে না যদি প্রভুর দয়া আমার জীবনে নতুন নতুন আসে। তাই বিলাপে লেখা রয়েছে নতুন নতুন ঈশ্বরের দয়া প্রতি প্রভাতে। আমরা রূপলিখিত সুসমাচার পড়েছি। রূপলিখিত সুসমাচারে বিশেষ অংশে লেখা রয়েছে, সেখানে একটি গাছের কথা রয়েছে, ডমুর গাছ। সেই ডমুরটি আমাদের এইসব জায়গার নয়, এটা ইসরায়েলে একটি বিশেষ ডমুর গাছ। আমাদের ভারতেও অনেক এই ডমুর গাছ রয়েছে, যেখানে এই ডমুর বৃক্ষে প্রচুর পরিমাণে যখন ফল হয় প্রচুর পরিমাণে পাখি আসে এবং তারা খুব আনন্দ ভোগ করে। এমনকি মানুষ সেই ডমুর বৃক্ষ থেকে পাকা ফল থেকে কাঁচা ফল পর্যন্ত খায়। আজকে যখন আমরা দেখি যে আমাদের ঈশ্বরের ক্ষেত্রে সেই ডমুর বৃক্ষে সেই বাক্যে লেখা রয়েছে তার ফল হচ্ছিল না, তার জন্য বললেন এটা ফল যখন হচ্ছে না তাহলে ঈশ্বরের বাক্যে তিনি বললেন তাহলে এটাকে তুলে উপরে ফেলে দাও। তখন কৃষক তিনি বলছেন যে না, 8টি বছর সুযোগ দাও, আমি সার দিব, জল দিব এবং তত্ত্বাবধান করবো। যদি 80 বছর ফল না ধরে তাহলে আমি আপনার কোনো অনুমতি দিব না, আমি একাই উপরে ফেলে দিব। গীত সংহিতা 90 অধ্যায় আমরা পড়েছি 1000 বছর মানে কত দিনের সমান? কত করলো ঈশ্বরের কাছে 1000 বৎসরে 1000 বৎসরের কত করলো? এবারে 1000 বছর মানে আমরা কত বছর পেরিয়ে পেরে চলেছি। ঈশ্বর বলছেন এটা আমার কাছে তো গতকালের সমান। এখন আমরা প্রত্যেকদিন ক্যালেন্ডারের পরে পরে আমরা ভুলে যাই আমাদের ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি যে কত বছর কোন বছর কি পেয়েছিলাম, কি করেছিলাম। গত কাল রাত্রিতে আমরা অনেক ঈশ্বরের বাক্য পেয়েছি এবং কিন্তু আমরা নিশ্চয়ই আশীর্বাদ পেয়েছি এবং বুঝে গিয়েছি আমাদের জীবনের সঙ্গে বাক্যটি জরুরি ছিল। হয় পরিবর্তন, নাহলে সংযোজন, অথবা আমাদের জীবনের পথে চলার পথে ঈশ্বর তিনি দিয়েছেন যে এইভাবে তুমি প্রার্থনা করো আমার কাছে, আমি আশীর্বাদ করতে চাই। আমি ঈশ্বর চান নতুন ক্যালেন্ডার আমাদের জীবনে তৈরি করতে। আমরা ক্যালেন্ডার পাল্টাই, ঈশ্বর চান আমাদের জীবন যেন ক্যালেন্ডার পরিবর্তন হয়। পুরানো ব্যর্থতা, দুঃখ, ক্লান্তির পিছনে রেখে আমরা ঈশ্বরের প্রতিশ্রুতির উপর যেন তিনি ভর দিয়ে চলি। যখন প্রত্যেকটি আমরা ব্যর্থ মনে করি, দুঃখ মনে করি, ক্লান্তি আমার মধ্যে আসে, তখন আমরা মনে করি আমরা হেরে যাই। কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে যেন আমাদের এই চিন্তার মধ্যে রাখতে হবে, প্রার্থনার মধ্যে রাখতে হবে, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের সঙ্গে। তিনি বলছেন আমার উপর নির্ভর করো, আমার উপর ভর রেখে চলো, দেখো তোমার জীবনের ক্লান্তি দূর করার জন্য আমি ঈশ্বর সদা প্রভু। তাই এই নিয়ে আজকে যে নতুন বছরের নতুন পথে চলার জন্য প্রথম অংশে আমরা দেখার চেষ্টা করব নতুন বছরে ঈশ্বরের দয়ার যেন আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হই। আমি আমার জীবনের সাক্ষ্য বহন করব, যে সাক্ষ্য আমার জীবনের বিশেষ করে যেভাবে আমি কথা বলি, যেভাবে আমি জীবনযাপন করি, যেভাবে আমি কর্ম করি, প্রত্যেকটি জায়গায় যেন ফুটে ওঠে প্রভুর গৌরবের সাক্ষ্য। আমি যে সাক্ষ্যের কথা বলছি, অনেকে ভাবি যে গিয়ে লোকের কাছে প্রচার করে, আমি সেটা বলছি না। আমি বলছি আমার খাদ্যে। আমি একটা উদাহরণ, ছোট্ট উদাহরণ নিয়ে আসি। আমি যে সমাজে বাস করি সেই সমাজে দেখা যায় লোকেরা মাংসই খায় না। চারিপাশে সেই সমাজের লোকেরা রয়েছে যেখানে আমি আমার ঈশ্বরের সাক্ষ্যর ক্ষেত্রে আমি যখন খ্রিস্টান হয়েছি আমি সব খাবো। এটা কি সাক্ষ্য? আমি প্রভুর জন্য এটা আমি বন্ধ করতে পারি যে না, এরা যখন খায় না আমিও খাবো না। কারণ জীবনে সাক্ষ্য তুলে দেওয়ার জন্য আর একটি রাস্তা খোলা থাকবে, আমার যিশুর কথা যেন শুনতে পায়। এটা একটি উদাহরণ দিলাম। দেখা যাক কোন সমাজের মানুষ বিফ বা গরু মাংস পছন্দ করে না, তাহলে আমাকে যে গরু মাংস খেতে তার তো নেই। আমার ঈশ্বরের বাক্যে আমি উদাহরণ স্বরূপ দিচ্ছি, এটাকে অন্যভাবে আমরা নেওয়ার চেষ্টা করবো। দেখা যাবে কোন সমাজে শুকর মাংস খায় না, যদি আমি খাই তাহলে আমাকে টাচ করবে না, স্পর্শ করবে না, অসুচি মনে করে দূরে থাকবে।
তাই তার ঘরে প্রবেশ করার জন্য, তার কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় আমার কিছু করতে ত্যাগ করতে হবে। যার ফলে সেই জন্য আমার ঈশ্বরের কথা শোনার জন্য কাছে একটু কাছে আসে। এটি হচ্ছে আমাদের জীবনের একটি জীবনের খাদ্যের মধ্য দিয়ে একটি বিশেষ সাক্ষ্য। তাই একই প্রকারে কর্মের দ্বারাই সাক্ষ্য, কথার দ্বারাই সাক্ষ্য। আমি আমার জীবনে চলার পথে আজকে প্রতিজ্ঞা 2026 হই, প্রভু আমি আমার কথার দ্বারাই আমি যেন সাক্ষ্য বহন করি। তাই বিলাপের বিশেষ 3:22 লেখা হয়েছে, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তার বিবিধ করুণা শেষ হয় নাই। প্রথমে আমরা টিকেছিলাম ঈশ্বরের দয়ায়, টিকে থাকবো তাঁরই দয়ায়। আমরা অতীতের বছরেও তিনি আমাদের রক্ষা করেছেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিনেও তিনি রক্ষা করবেন। নতুন বছরে তিনি তার দয়া অব্যাহত রাখবেন, কম বড় তিনি করবেন না, কারণ নতুন বছরে ঈশ্বরের দয়াই আমাদের জীবনে সাক্ষ্য হয়ে উঠুক। আজকে ঈশ্বরের বাক্যে বছর নয়, ঈশ্বর যেন আমাদের জীবনের ভিত্তি হয়। 2026 এই বছরটা যেন আমার কাছে ভিত্তি না হয়, কিন্তু আমাদের কাছে ঈশ্বরের বিশেষ যেন জীবনের ভিত্তি হয়। ঈশ্বরই যেন আমার জীবনের ভিত্তি হয়। দ্বিতীয়ত, নতুন প্রতিদিন ঈশ্বরের নতুন করুণা 3:23 পদে লেখা রয়েছে, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। তাই আজকে প্রতিদিন ঈশ্বরের করুণা তিনি দেন, অকাতরে দেন। তিনি সর্বদিনের জন্য করুণা দেন। যখন ব্যথা আসে, যন্ত্রণা আসে, দুঃখ আসে, আতঙ্ক আসে, তিনি কিন্তু করুণা দেন, সহ্য করবার মতো করুণা দেন। কিন্তু শাস্ত্রে আমরা যদি দেখি যে যদি আমরা কোনো জায়গায় প্রলোভিত হচ্ছি, সেটা আমাদের প্রলোভন হওয়ার পেছনে আমাদের কোনো ইচ্ছা, মানসিক ডিজায়ার বা মানসিক ইচ্ছা ছিল, যার জন্য সেই পতন ঘটে। কিন্তু যখন আমরা সত্যিকারের ঈশ্বরের সাক্ষ্য বহন করে চলি, তখন আমাদের জীবনে ঈশ্বরের বিশেষ করুণা তিনি দেন, সহ্য করবার মতো তিনি ক্ষমতা দেন। কিন্তু অনেকে পড়ে যায়, একটি কারণে বললাম, তার নিজের প্রলোভনেই সে প্রলোভিত হয় এবং বলে যে আমি পড়ে গেছি, কারণ আমি ঈশ্বরের দ্বারা পরীক্ষিত হচ্ছে। ভুল কথা, তারা পরীক্ষিত হচ্ছে নয়, তারা নিজেদের প্রলোভনে জড়িয়ে গিয়ে তারা পড়ে যায়। তাই প্রতিদিন ঈশ্বরের নতুন করুণা তিনি আমাদের দেন। গতকালের অনুগ্রহ আজকের জন্যই তো যথেষ্ট, কিন্তু তা নয়। গতকালের অনুগ্রহ নিয়ে আমরা চলবো না, আজকের অনুগ্রহ নিয়ে চলবো, কারণ প্রভু তিনি প্রতিদিন নতুন নতুন করুণা দেন। আজকের জন্য আজকের করুণা আমাদের জীবনে যথেষ্ট হোক এবং প্রভুর অনুগ্রহ নিয়ে প্রতিদিন ঈশ্বরের উপর নির্ভর করাই আমাদের বিশ্বাসের জীবনে যেন একটি রাস্তা হয়। প্রতিদিন ঈশ্বরের উপর নির্ভর করব, প্রতিদিন। তৃতীয় জায়গাতে, নতুন বছরের নতুন মনোভাবের প্রয়োজন। এটা খুবই সাইন্টিফিক। আমরা যদি প্রথম পূর্বের মনোভাব নিয়ে আজকে 2026 আরম্ভ করি, আমাদের জীবনে ব্যর্থতা আসবে। যদি 2026 আমি ব্যর্থ, তাহলে 2025 আমি ব্যর্থ, তাহলে 2026 ক্যারি আউট হবে। আমার দ্বারা মনে হয় 26 আর চলবে না। যদি আমরা 2025 খুব ভালো কিছু করেছি, মনে করেছি 26টাও ঠিক চলবে। 2025 আমি মনে করেছি আমার সব কিছু ভালো ছিল, অতএব আমাদের কোনো প্রবলেম নেই, 2026 আর কোনো সমস্যাই হবে। এই চিন্তাগুলো আমাদেরকে বিভ্রান্তি করবে, ঈশ্বরের উপর নির্ভর থেকে দূরে থাকতে। ঈশ্বরের পবিত্র বাক্যে নিশ্চিত করছে যে আমাদের মনোভাবকে যেন ভিন্ন প্রকারের। রোমিও 12:2 পদে লেখা হয়েছে, তুমি তোমার সর্বান্তরিত হও। সর্বান্তরিত মানে বোঝার চেষ্টা করে, আর এই যুগের অনুরূপ হইব না, কিন্তু মনে নতুনীকরণ দ্বারাই সর্বান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রতিজনক ও সিদ্ধ। এখন এই উত্তম জায়গায় আমরা চিন্তা করার চেষ্টা করি, নতুন বছরের কি মনোভাব আমাদের দরকার। তোমাদের প্রথম বিষয় হচ্ছে পুরনো চিন্তা ছেড়ে নতুন চিন্তায় প্রবেশ করো। ঈশ্বরের চিন্তা তিনি বলছেন, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমি চাই তোমার সর্বান্তরিত হও। আমি চাই তোমার উত্তম, প্রীতিজনক, সিদ্ধ জিনিসগুলো নিয়ে তুমি চলার চেষ্টা করো, কারণ আমার ইচ্ছে এই তুমি সুন্দর হও, তুমি মিষ্ট হও এবং তুমি আমার গৌরবের কারণ হও। তাই পুরনো চিন্তা ছেড়ে আমরা নতুন চিন্তায় প্রবেশ করার চেষ্টা করব। নেতিবাচক নয়, এর মানে আমি কোনো ছন্দ দিয়ে কথা বলে দিলাম, এটা আমার কাছে যথেষ্ট নয় যদি বিশ্বাস আমার কাছে না আসে। আমি অনেক ছন্দ দিয়ে অনেক কিছু একটা সুন্দর একটা কিছু ইনোভেটিভ বা সৃষ্টিমুখী করে দিলাম, এটা যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত বিশ্বাস ঈশ্বরের উপর না আসে। প্রত্যাশাই হোক 2026 আমাদের একটি চ্যালেঞ্জ।
প্রত্যাশা যে প্রত্যাশা আমাদেরকে আগামী নতুন বছরের দিক নির্ণয় করবে। তাই হতাশ নয়, হেরে গেছি তা নয়, কারণ আমাদের প্রত্যাশা প্রভু যীশু খ্রিস্ট, আমাদের আশা তুমি প্রভু যীশু খ্রিস্ট, আমাদের বিশ্বাস তুমি প্রভু যীশু খ্রিস্ট, আমাদের নতুন চিন্তায় প্রভু যীশু খ্রিস্ট। করিন্থীয় পুস্তক 5 শতপদে উল্লেখ রয়েছে, খ্রিস্টতে থাকে তাদের নতুন সৃষ্টি হয়, পুরনো সকল সেগুলো অতীত হয়ে উঠেছে। তাই আজকে প্রভু যারা প্রভু দয়া পেয়েছি, জীবনে বদলাতে হলে আগে মন বদলানো খুব জরুরি। যদি জীবন বদলাতে চাই, প্রথম মনকে বদলাই। কেউ যদি মনে করেছে আমি আমার বিভিন্ন জায়গার যে সকল সমস্যাগুলো রয়েছে, যে সকল নেশার জায়গাগুলো রয়েছে, আমি বদলাতে চাই, কমাতে চাই, এটা বদলাতে যথেষ্ট নয়। যদি মন না বদলায়, মন বদলালে সবকিছু বদলাবে, নতুন চিন্তা বদলাবে, নতুন চিন্তা আসবে। মন বদলালে বিশ্বাসের পরিবর্তন ঘটবে, মন বদলালে প্রত্যাশা নিশ্চিত। চতুর্থটা, প্রথম নতুন পথে ঈশ্বরের নির্দেশে চলা। এই বিষয়ে মন খুব জরুরি, আবার ঈশ্বরের নির্দেশ মানা খুব জরুরি। যদি নতুন মন না হয়, ঈশ্বরের নির্দেশে মানতে পারবে না, সে শুধু পড়ে যাবে, নির্দেশ মানবে না। নতুন মন পেলে ঈশ্বরের নির্দেশে মানবে। তাই চতুর্থতে নতুন পথে ঈশ্বরের নির্দেশে চলা খুব জরুরি। প্রদেশ 3:5 এবং 6 পদে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবেন। যখন আমি আমার চলার পথে তাকে প্রত্যেকটা জায়গায় অগ্রাধিকার দিই, স্বীকার করে নিই, প্রভু বলছেন তোমার পথ সকল সরল হয়। তিনি বলছেন সমাধান হয়ে যাবে। তিনি বলছেন তোমার সকল পথগুলো সহজ সরল হয়ে যাবে প্রবেশ করার ক্ষেত্রে, কারণ আমি ঈশ্বর, সদা প্রকৃত পদেশে ঈশ্বরের প্রতিজ্ঞা। এবং আজকে আমরা যারা প্রভুতে রয়েছি, একটু চিন্তা করি নিজের বুদ্ধি দিয়ে কি আমি সমাধান করার চেষ্টা করছি? নিজের বুদ্ধির উপরে নয়, ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখি, আশা রাখি, বিশ্বাস রাখি যে তিনি আমার বুদ্ধি বাইরে, তিনি আমার পথ সকল সরল করবেন। পরিকল্পনা আমরা সকল সময় পরিকল্পনা সাজাই, কিন্তু ঈশ্বর যদি দিশা না দেন, আমাদের পরিকল্পনা সার্থক হবে না। আমি আমার যত পরিকল্পনা করি, সেই পরিকল্পনা যদি ঈশ্বর দিশা না দেন, যেহেতু আমি খ্রিস্টে বিশ্বাসী, আমার জীবন বিশ্বাসের জীবন। 2 করিন্থীয় 5:7, আমরা চোখে যা দেখি তাতে আমরা চলি না, আমরা বিশ্বাসে চলি। মনে হচ্ছে 2 করিন্থীয় 5:7। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, ওকে, থ্যাংক ইউ। কেননা আমরা বিশ্বাস দ্বারাই চলি, বাহ্য বস্তু দেখে আমরা চলি না। ঈশ্বরের পবিত্র বাক্যে নিশ্চয়তা দিয়েছে। 2 করিন্থীয় 5:7 বলছে যে আমি বিশ্বাসের দ্বারাই চলি। বিশ্বাস দেখা যায়। আর বাহ্য বস্তু আছে, তাই দেখি, তাই আমরা পরিকল্পনা এতে করি। ঈশ্বরের বাক্যে এই প্রতিশ্রুতি, তুমি বিশ্বাস করে যদি চলো, তাহলে কি হবে? তাহলে তুমি সফলতা আসবে। তোমার পরিকল্পনা নয়, ঈশ্বরের দিশাই হোক আমাদের জীবনের পথ আছে। নতুন বছরের নতুন অঙ্গীকার, আজকে কি শপথ নেওয়ার জায়গা? 2026-এর নতুন ভাবে শপথ নেব। সেই শপথগুলো একটু আমাদের জীবনে খুঁজে দেখার চেষ্টা করি। Joshua 24:15 আজকের প্রতিজ্ঞা কি? যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দবোধ হয়, তবে যার সেবা করিবে তাহাকে আজকেই মনোনীত করো। নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইবরিয়দের দেবগণ হোক, কিন্তু আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করবো। যহোশূয়া গোটা ইসরায়েলকে সরাসরি বলছে, তিনি বলছেন আজকেই তোমরা মনোনীত করো, আজকেই তোমরা সিদ্ধান্ত নাও কি করবে, কি করতে চাও, কোন দেবতাগণের সেবা করবে। তুমি যে পিতৃপুরুষরা, তোমার পূর্বপুরুষরা যে দেবতাগণের সেবা করেছিল, তুমি কি করবে তাই করো। অথবা তুমি যে দেশে বাস করছো সেই দেশের সেবা করবে, সেই দেশের দেবতাগণের সেবা করবে, তাই করো। যশোর বলছে কিন্তু আমি এবং আমার পরিবার, আমি ঈশ্বর ছেড়ে যাবো। এটাকে অনেকে আমরা যারা ঈশ্বরের লোকেরা গুলিয়ে ফেলি, মিশিয়ে ফেলি, তারা ভাবে যে তারা পরিবার, যশোর এবং তার পরিবার ঈশ্বরের জন্য মিশনারি হয়ে গেছে। কখনো নয়। তারা এই বলছিল যে আমি আমার ঈশ্বরকে ছেড়ে, আমি এবং আমার পরিবার ঈশ্বরকে ছেড়ে যাবো না। আজকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া দরকার হয়েছে। আপনি আপনার পিতৃপুরুষদের দেবগণের সেবা করবেন না, যে দেশে বাস করছেন সেই দেশেরই চারিপাশে যে দেবতাগণ রয়েছে তাদের সেবা করবেন। অথবা যদি কোনো নদীর জায়গা অন্য পার থেকে চলে এসেছেন, সেই দেশের দেবগণের সেবা করবেন।
না আপনি আপনার সৃষ্টিকর্তা ঈশ্বরের সেবা করবেন? কার সেবা করবেন? আপনি আজকে বিবেচনা করুন। যদি যিশুর মতো আপনি কথা বলতে চান, তাহলে ঈশ্বরের পবিত্র বাক্যে আমি এবং আমার পরিবার প্রভুর সেবা করব। আমরা পিছাপা হবো না, আমরা কারোর দিকে দৃষ্টি রাখবো না। তাই আজকের প্রতিজ্ঞা, উপাসনা বিশ্বস্ত ভাবে যেন আমরা করি। প্রতিটি উপাসনা যেন আমরা বিশ্বস্ত হই। প্রার্থনার স্থির থাকবো, প্রার্থনা থেকে সরে যাব না। যদি আমি আমার প্রার্থনা করে যাওয়ার পরেও যদি ফল না হয়, স্টিল আমি স্থির থাকবো। প্রভুকে বলবো, প্রভু ধন্যবাদ, কারণ হয় আমি এখন চোখ হয়ে উঠি, পেতে পারিনি, হেরে যাচ্ছি, ব্যর্থ হচ্ছে, কিন্তু তুমি আমার ব্যর্থ ঈশ্বর নয়, কারণ আমি আমার প্রার্থনায় স্থির রয়েছি। আমি চঞ্চল হব না। আমি আমার অস্থিরতা, আমি আমার জীবনকে যেন, আমার চিন্তাকে যেন, আমার বিশ্বাসকে না নাড়িয়ে দেয়। আমার অস্থিরতা যেন ঈশ্বরের হাতে সঁপে দিই এবং প্রভুর দয়া চাই পবিত্র জীবনে ভাবে আজকে অঙ্গীকার, পবিত্র আমি জীবন যাপন করবো। আমি মিথ্যা বলবো না, কাউকে রেখে আমরা চেষ্টা করবো না তাকে আঘাত করে তার ক্ষতি করবা, কারোর বা তার অবর্তমানে কোনো জিনিস থেকে গেছে তাকে অসহায় করে তুলবো না। আমার ছোট একটি কথা মনে পড়ে, যখন ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ আমি অনেক আগে পড়তে বলেছি, পড়িয়ে আমি নাম্বার কম পাবো। কেন পাবো? তাতে আমি নাম্বার বেশি কম বেশি কোনো প্রশ্নই নেই, কিন্তু যে বেশি পাবে তাকে পেতে দিব না। তার জন্য দেখা গেছে স্কুলের জানলা ভেঙে, জানলার পাট খুলে ভেতরে ঢুকে তাদের কাগজপত্র ছেড়ে দিয়ে, তাদের অ্যান্সার পেপারের কিছু অংশ ছুড়ে দিয়ে যাতে কম নাম্বার পায় আমার চেয়ে, সেটাকে সুনিশ্চিত করে আবার বেরিয়ে এসেছে। এই ধরনের জীবন যেন আমাদের না কাটে। আমরা ব্যর্থ হয়েছি, ঠিক আছে, প্রভু তুমি অনুগ্রহ করো, আমি যেন পবিত্র জীবন যাপন করি। কোনো ভাবে অপরতার নেই, স্বনির নেই, সেলাকির নেই। আমরা সাধারণত এই ছন্দে বলি সেলাকি দ্বারাই মহৎ উদ্দেশ্য সফল হয় না। আমার প্রভু বলছেন, তিনি এই প্রকারে বলছেন না, তুমি পবিত্র হও, কারণ আমি যে পবিত্র। আমার ঈশ্বর পবিত্র, তাই আমি পবিত্র হব। আমার ঈশ্বর তিনি স্থির থাকতে বলছেন, প্রার্থনায় স্থির থাকবো। আমার ঈশ্বর তিনি বলছেন, তুমি তোমার আরাধনায় বিশ্বস্ত হও, কারণ আমি বিশ্বস্ত ঈশ্বর, তোমাকে আমি আশীর্বাদ করি। তাই আসি, প্রভু দয়া চাই, নতুন বছরের শুভ নতুন অঙ্গীকার, আমি বিশ্বস্ত তার সহিত উপাসনায় থাকবো। আমি স্থির থাকবো আমার প্রার্থনায়। আমি আমার পবিত্র জীবন নিয়ে, প্রভু রক্তে দেওয়া জীবন নিয়ে আমি থাকবো, যতকাল এই পৃথিবীতে থাকবো। শুধু 2026 নয়, আগামী দিনগুলি হোক আমাদের ঈশ্বরীয় বিশ্বাস হয়ে নতুন বৎসরের প্রশ্ন জাগে, আমরা কি আগের মতোই থাকবো, নাকি ঈশ্বরের সঙ্গে নতুন মনোভাবে চলবো? আজ আমাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গা। নতুন বছর, নতুন মন, নতুন পথে ঈশ্বরের সঙ্গে চলাই হোক আমাদের জীবন। নতুন বছর, নতুন মন, নতুন পথে আজকে ঈশ্বরের সঙ্গে চলাই হোক আমাদের শেষ অঙ্গীকার। প্রভু চান আমরা প্রভুর দয়া চাই, বছর নয়, ঈশ্বর আমাদের জীবিত ভিত্তি, আমাদের ফাউন্ডেশন, আমাদের জীবিত ঈশ্বর। আমরা প্রতিদিন ঈশ্বরের উপর নির্ভর করবই, এটাই আমাদের বিশ্বাস। আমরা প্রতিদিন পুরনো সকল চিন্তা ছেড়ে দিয়ে প্রত্যেকদিন নতুন নতুন চিন্তা করব। নেতিবাচক কথা নয়, কিন্তু বিশ্বাস, হতাশ নয়, প্রত্যাশা, প্রভুর উপর নির্ভর করে আমাদের জীবন বদলাবো। নিজের বুদ্ধির উপর নির্ভর করবো না, ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরতা নিয়ে আসবো, কারণ তিনি আমাদের সকল পথ সরল করে। কারণ প্রভু চান যেন আমি সরল পথে চলি, বক্র পথে নয়, প্রখর পথে নয়, ইট ফেলার রাস্তায় নয়, যেখানে আমি হুজুট খাবো। নতুন বছরের শুরু হোক নতুন অঙ্গীকার। প্রভু আশীর্বাদ করুন আমাদের জীবনে। উপাসনায় যেন বিশ্বস্ত থাকি, প্রার্থনায় যেন স্থির থাকি, পবিত্রতাই যেন আমাদের জীবনে অঙ্গীকার হোক। প্রভুর রক্তে আমি পবিত্র, চিরকালই পবিত্র থাকবো। তাই আসি, এই নতুন বৎসরে আজকে প্রভুর আশীর্বাদ নিয়ে প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে নতুন মন দাও। প্রভু আমি বিশ্বস্ত হতে চাই, আমি প্রার্থনায় স্থির হতে চাই। প্রভু তুমি আমাকে আশীর্বাদ দাও, যে আশীর্বাদে যেন আমি তোমার গৌরবের কারণ হয়ে পবিত্রভাবে জীবন যাপন করতে চাই। এর সঙ্গে গানটি শোনার চেষ্টা করি। প্রভুর দয়ায় বেঁচে আছি, শেষ হয়নি তার প্রেম। গত বছরের সকল পথে ছিলেন তিনি সর্বদা। বছর বদলায় তিনি বদলান না, তার দয়ায় আমার জীবন। নতুন বছর, নতুন পথ
ঈশ্বরই আমাদের আশ্রয়স্থল। প্রতি ভোরে নতুন করুণা, নতুন দিনের নতুন আলো, গতকালের অনুগ্রহ নয়, আজকের জন্য আজই ভালো। আজকে নিয়ে চলি তার কাছে, আগামীর ভার দি তার হাতে। নতুন বছর, নতুন পথ, নতুন মনে, নতুন শপথ, প্রভুর দয়ায় এগিয়ে যাই, তার হাত ধরে পথ চলাই। আজ নয়, কাল নয়, চিরকাল ঈশ্বরই আমাদের আশ্রয়স্থল। নতুন বছরে নতুন মন, পুরনো ভাবনা ছেড়ে যাই, ভয় নয় বিশ্বাসে ভরে প্রাণ, আশার পথে পা বাড়াই। মন বদলালে জীবন বদলায়, প্রভুর বাক্যে পথ খুঁজে পাই। নতুন বছর, নতুন পথ, নতুন মনে, নতুন শপথ, প্রভুর দয়ায় এগিয়ে যাই, তার হাত ধরে পথ চলাই। আজ নয়, কাল নয়, চিরকাল ঈশ্বরই আমাদের আশ্রয়স্থল। নিজ বুদ্ধিতে নয় প্রভু, তোমার ওপর ভরসা করি। তুমি পথ দেখাও প্রতিদিন, তোমার দিশায় চলতে শিখি। যে পথে তুমি নিয়ে চলো, সেই পথেই নিরাপদ আলো। নতুন বছর, নতুন পথ, নতুন মনে, নতুন শপথ, প্রভুর দয়ায় এগিয়ে যাই, তার হাত ধরে পথ চলাই। আজ নয়, কাল নয়, চিরকাল ঈশ্বরই আমাদের আশ্রয়স্থল। নতুন বছরে নতুন অঙ্গীকার, তোমার সেবায় জীবন দিই। আমিও আমার পরিবার তোমার পথেই চলতে চাই। উপাসনা, প্রার্থনা, পবিত্র জীবন, তোমাতেই হোক আমাদের গমন। নতুন বছর, নতুন পথ, নতুন মনে, নতুন শপথ, প্রভুর দয়ায় এগিয়ে যাই, তার হাত ধরে পথ চলাই। আজ নয়, কাল নয়, চিরকাল ঈশ্বরই আমাদের আশ্রয়স্থল।